যে সাত তবক জমিনের নিচ পর্যন্ত ফেরেশতারা কাবাকে তৈরি করছেন। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম, তারপরে সেই কাবাকে দৃশ্যমান করেছেন। সেই কাবাকে দৃশ্যমান করছেন জমিনের উপর থেকে আদি পিতা, প্রথম মানব, প্রথম পরিপূর্ণ মানব, কমপ্লিট ম্যান হযরত আদম আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ। এবং খুব একটা উঁচা করে নাই, আমরা যতটুকু শুনতে এবং জানতে পারি হাইটটা কম ছিল। তখন এই কাবাগরকে আদম আলাইহিস সালাম তৈরি করলেন এবং দ্বিতীয়বার সংস্কার করলেন আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীস আলাইহিস সালাম। তিনি তারপরে কাবাগরকে তৈরি করলেন। শীস আলাইহিস সালামের পরে 3 নম্বরে সংস্কার করলেন, মেরামত করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে আপনাদের একটি তথ্য জেনে রাখা ভালো। সেই তথ্যটি হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা সংস্কার করেন, মেরামত করেন, তার পূর্বে 2 জনে কাবা সংস্কার এবং মেরামত করেছেন। একজন শীস আলাইহিস সালাম, একজন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের জমানায় কাবাগরের ছাদ ছিল না উপরে, এবং শীস আলাইহিস সালামের জমানায়ও কাবাগরের ছাদ ছিল না। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যে কাবাগর তৈরি করেছেন, সেই সময়ও কাবাতুল্লাহ, কাবা বাইতুল হেরেম, মসজিদুল হেরেমের উপরে ছাদ ছিল না। এখন কথা হইল, কাবার মধ্যে আল্লাহ থাকে, তাই না? কাবা আল্লাহর ঘর। কাবা মানেই হচ্ছে লক্ষ্য, আর কেবলা মানেই হচ্ছে উদ্দেশ্য। লক্ষ্যে পৌঁছাবার জন্য উদ্দেশ্যর প্রয়োজন হয়। তো কাবা আমাদের কেন মূল লক্ষ্য? কারণ কাবা আল্লাহর ঘর, আল্লাহ কাবার মধ্যেই থাকেন। আল্লাহ রব্বুল আলামিন এই মেজাজি কাবা এবং হাকিকি কাবা, দোনো কাবার মধ্যেই জাত এবং সিফাত রূপে আছেন। সিফাতি কাবার মধ্যে, মেজাজি কাবার মধ্যে আল্লাহ মেজাজি রূপে, সিফাত রূপে আছেন। আর জলিল কাবা আর খলিল কাবা, খলিল কাবা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘর তৈরি করেছেন সেটাকে বলা হয়। আর জলিল কাবা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং ইসমাইল জবিহুল্লাহ এবং আদম সফিউল্লাহ নবী আলাইহিস সালাম, তিনারা নিজেরাই জলিল কাবা, যেখানে আল্লাহ জাত এবং সিফাত রূপে অবস্থান করেন, আদমের মধ্যে, নবীর মধ্যে, রসুলের মধ্যে, অলির মধ্যে। আর ওই মেজাজি কাবায় গুণাবলী রূপে, সিফাত রূপে থাকেন। এখন আমাদের অধিকাংশ মানুষেরই জানা ছিল না যে পবিত্র মক্কা নগরীতে বাক্কা নামক স্থানে যে মসজিদুল হেরেম বাবা আদমের দ্বারা তৈরি হয়েছেন, হযরত শীস আলাইহিস সালামের দ্বারা তৈরি হয়েছেন, এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যে সংস্কার করেছেন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, সেই কাবাগরের ছাদ ছিল না। এই ছাদটি অনেক পরে দেওয়া হয়, যেহেতু আজকে কাবা, হজ, কুরবানি। তাই এই বিষয়ে আমার মনে হয় আপনাদের অজানা কিছু তথ্য জানাইলে উপকৃত হবেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বেও 7 জন নবী ছিলেন কোরআনে বর্ণিত। এই 7 জন নবী হচ্ছেন ইব্রাহিম নবীর আগে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে। সেই 7 জন নবীকে আদম সফিউল্লাহ, হযরত শীস আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম,
এবং হজরত সালেহ আলাইহিসসালাম এবং হজরত ইউনুস আলাইহিসসালাম এবং হজরত ইদ্রিস আলাইহিসসালাম, 7 জন পাওয়া গেছে। আদম, সফিউল্লাহ, হজরত শীশ, হজরত নূহ এবং দাউদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম এবং হজরত ইউনুস আলাইহিসসালাম এবং হজরত ইদ্রিস আলাইহিসসালাম। এই 7 জন নবী হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহর আবির্ভাবের আগমনের আগে বাকি 18 জন নবী যারা আছেন তাহারা সবাই মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালামের যুররিয়াত, ইব্রাহিম আলাইহিসসালামের আওলাদ থেকে এসেছেন, আওলাদের ঘরে এসেছেন। এর জন্য মসজিদুল হেরেম এবং মসজিদুল আকসা দুটোই হচ্ছে এই মিল্লাতে ইব্রাহিম যাহারা, এই ইব্রাহিম আলাইহিসসালামের যাহারা উম্মত, যাহারা বংশ, যারা অনুসারী, যাহারা ঘরানা, তাদেরকে আল্লাহ নাম দিছে মুসলিম। মুসলিম নামটা দিছে ইব্রাহিম আলাইহিসসালাম নিজে, এবং ইব্রাহিম আলাইহিসসালামের জবান দিয়ে রবে। মুসলিম শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। এখন কথা হইল, কাবা শরীফের মধ্যে আগে আল্লাহ আসছে মসজিদুল হেরেম নামক মেজাজি কাবা, রূপক কাবা, এই যে প্রতীকী কাবা ঘর, সেই কাবা ঘরে কি আল্লাহ প্রথম প্রবেশ করেছে? না, আদম সফিউল্লাহর, আদম আলাইহিসসালামের কলবের মধ্যে এবং আদম আলাইহিসসালামের ভেতরে আল্লাহ আগে প্রবেশ করেছেন। কারণ আমরা দেখতে পাই হাকিকি কাবার মধ্যে আল্লাহ আগে ছিলেন। কেমনে, কিভাবে? সেটা হইল আল্লাহ সূরাতুল বাকারায় বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করব, খলিফা প্রেরণ করব। তখন ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি কি তাদেরকে প্রেরণ করবেন যাহারা রক্তপাত করে, মারামারি করে, হানাহানি করে তাদেরকে? কারণ আদমের পূর্বেও জিন ছিল, আজাজিল ছিল আদমের আগে। জিন জাতি, ফেরেশতা জাতি আদমের আগে ছিল। মানুষও ছিল আদমের আগে, সেইগুলো পরিপূর্ণ মানুষ ছিল না, বন মানুষ ছিল। আদম মানেই হচ্ছে কমপ্লিট ম্যান, পরিপূর্ণ মানব। তাহলে মানবের পরিপূর্ণতা কখন আসে? মানবের পরিপূর্ণতা তখনই আসে যখন মানুষের নফসের সাথে রূপ প্রকাশ হয়, রবের প্রকাশ এবং বিকাশ ঘটে, তখন সে পরিপূর্ণ মানব হয়। এর পূর্বে সে পরিপূর্ণ মানব না, মানুষ। তাই মানুষকে মানুষ হইতে বলা হয়েছে। শুধু প্রাণের খাসিলত, শুধু মানুষের খাসিলত ভালো না। মানুষ নিয়ে কোরআন যতটি আয়াত বলছে সবটি খারাপ গুণ, আর আদমের গুণ সব পরিপূর্ণ, কমপ্লিট, পরিপূর্ণ, অ্যাবসলিউটলি ভালো। তাই মানুষ আর আদমের মধ্যে আসমান জমিন তফাত। আদম হচ্ছে পরিপূর্ণ মানব, আর আদমের পূর্বে যারা ছিলেন নফসের অধিকারী, খান্নাসের অধিকারী, তারা পরিপূর্ণ না, তারা ছিল জঙ্গলি মানব, অসুর মানব। এর জন্য এই যখন দেখলো এই অসুরেরা, এই জিনেরা মারামারি, কাটাকাটি, হামলা মামলা জর্জরিত বিচার সালিশে, তখন আল্লাহ বললেন, আমি পৃথিবীর মধ্যে এই অমানুষগুলারে মানুষ করার জন্য, এই অসুরগুলারে, এই জীবেরে শিবে পরিণত করার জন্য আমি আমার প্রতিনিধি প্রেরণ করব। আদম আল্লাহর প্রতিনিধি। আদম জন্ম হয় না, আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করে, আদমকে তৈরি করা হয়।
আদম জন্মায় না, জন্মাইলো মানুষ, জন্মাইলো জিন। আদমকে নিজ হাতে আল্লাহ তৈরি করে। আল্লাহ যাকে তৈরি করেন তিনি হয় আদম। এখন মানুষ কি করছে, যারা চতুর, আমাদের ধর্মীয় দর্শনে যারা চতুর, তাহারা ইনসানকে মানে মানুষকে আর আদমকে মিলাই ফেলাইছে, খিচুড়ি বা পাকায় ফেলাইছে। এবং মমিনকে, আমানুকে, মুসল্লিকে তারা মিলাই ফেলাইছে। মানে সুফি দর্শন, আধ্যাত্মবাদ, এলমে তাসাউফ, এলমে লাদুনি, এলমে কলব, এই বিদ্যাটাকে তারা সম্পূর্ণরূপে ধামাচাপা দেওয়ার একটা অপচেষ্টা করেছে।